আমার উপর তোমাদের এত ভরসার অভাব এ তো আমি জানতাম না। আপনি যেরকম কথাগুলো বললেন তাই আমরাও এই কথাগুলো বলছি। তাছাড়া আপনার তো প্রথম থেকে ইচ্ছা ছিল এই মেয়েটাকে এখানে রেখে দেওয়া, তা না হলে এত বড় কথা আপনি বলতে পারেন? মা, আপনি আমার ছেলের জীবনটা নিয়ে এরকম ছিনিমিনি খেলার কথা ভাবলেন কি করে? তখন থেকে তোমরা যা খুশি খেয়ে আমাকে বলে চলেছ, অনেকক্ষণ থেকে অনেক কথা শোনাচ্ছ তোমরা। কি বলেছি আমি তো তোমাদের কথা মেনেই নিয়েছিলাম শেষ পর্যন্ত। আমি পুরনো কালের মানুষ, যে লক্ষ্মী এ ঘরে এসেছে শুধু তাকে মেনে নিতে চেয়েছিলাম। বেশ, তোমরা যখন মানোনি, তোমার ছেড়ে মানিনি, আমি তো কিছু বলিনি। শুধু এটুকু বলেছিলাম যে সে আশ্রিত হিসেবেই থাকুক। কাল যখন লোকজন আসছে, লোকজনের সামনে তো কিছু বলার নেই তোমাদের। লোকজনদের খাইয়ে দাও। বাড়িতে একটা মেয়ে এসেছে, সেটা লোক জানাজানি করার কোনো দরকার নেই। মা, তুমি না আনরিয়েল কথা বলো। এই আনরিয়েল কথাগুলোর কোনো মানে নেই। দেখো, তুমি যদি যেতে চাও চলো, আমরা কিন্তু এক্ষুনি বেরোবো। আমি আসছি। এই কি করছো? প্রণাম করছো কেন? আর দেখা হবে না তাই প্রণাম করছিল। এই থাক থাক থাক, দেখো তোমার বর তোমাকে ঠিক একদিন মেনে নেবে। যার সাথে তোমার বিয়ে হয়েছে সেই তো তোমার বর, তাই না? সে তোমাকে ঠিক ফেরত নিয়ে নেবে, তুমি কোনো চিন্তা করো না। আর একটা কথা বলি, শোনো, তোমাকে যদি জোর করে এখানে পাঠাতে চায় তো আসবে না, মনে থাকবে তো কথাটা? হ্যাঁ, এখানে যদি তুমি ফিরে আসো তাহলে কিন্তু আমরা কেউ তোমার দায়িত্ব নেব না, তোমাকে হোমেই দিয়ে আসবো। আর তা না হলে পুলিশের কাছে। না না না, আমি আসবো না, আমি আসবো না। আমাকে পুলিশের ভয় দেখাবেন না, আমার পুলিশের খুব ভয় লাগে। এটাই কি তোমাদের বিচার হচ্ছে? ঠিক বিবেচনার কাজ করছো? একটা মেয়েকে এইভাবে ভয় দেখিয়ে? চল রাজবন্তী, আমার সঙ্গে চল। এই মেয়ে, চলো চলো, আগে চলো। এইটুকু পুচকে মেয়ে, আর তার বাড়ির লোকও তেমন, বিয়ে দিয়ে দিয়েছে। হয়তো আবার অন্য কারোর সাথে বদলি হয়ে গেছে। তুমি কে বাপু? আমি? এটা তো আমার মাসির বাড়ি। আসলে আমি তো লেখাপড়া করতাম, তাই জন্য আমি এখানকার মেয়ে নই। আমি তো পাটনায় পড়াশোনা করেছি, পাটনার মেয়ে। মাসির ছেলের বিয়ের উপলক্ষে আমি এখানে এসেছিলাম। দেখে তো মনে হচ্ছে লেখাপড়া জানা শহরের মেয়ে। তা তোমাদের যে এরকম আত্মীয় স্বজন আছে তা তো আগে আমরা জানতাম নি। সব কথা কি আর বলা হয়েছে? আর আমাদের সব আত্মীয় স্বজনকে কি চেনো? আমরাই গরিব, এই তো ছেলেদের পড়াশোনা শেখাতে পারিনি, অশিক্ষিত। তাই বলে আমাদের সব আত্মীয় স্বজন অশিক্ষিত তো নয়। ও তাই বুঝি? তোমার বিয়ে শাদী হয়নি? আমার বিয়ে? না, আমি বিয়ে করব না। আমি লেখাপড়া করেছি, আমি চাকরি করতে চাই। আর এখানে এসে না আমার খুব ভালো লেগে গেছে। এখানেই কোনো চাকরি হলে খুব ভালো হয়। আমার মনে হচ্ছে আমি এবার মাসির বাড়িতেই থাকবো। তা বলে এই ছেলেটির কি হবে শুনি? এই ছেলেটির কি বিয়ে হলো? ওর অন্য একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া হবে। ও মা, এ মেয়ে তো দেখি বেশ ফটফট করে কথা বলছে গো। এক নিমেষে সব সমস্যার সমাধান করে দিচ্ছে। ও সুদেবের মা, বলো, কিছু বলো। তোমাদের যে এত বড় দুর্যোগ হয়েছে আমাদের তো বলনি কো বাপু। তাই জন্যই বুঝে আজ তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া সব বন্ধ হচ্ছে। মানে নেমন্তন্ন দিয়েছিলে, তাদের গিয়ে বলে এসেছো তো যে তাদের নেমন্তন্ন বাতিল হয়ে গেছে? টাকা নিয়ে খড়ি দেওয়ার বান্দা আমরা নয়।
দেখেন আপনাদের বউরেও তো পাওয়া যাচ্ছে না, আর ওর স্বামীও ওরে ফিরিয়ে নিতে চায় না, তখন ওরে আপনাদের কি তো ঘরে জায়গা দিতে হবে। বউ হিসেবেই না হয় জায়গা দেবেন, কি হয়েছে, লেখাপড়া শিখিয়ে পড়িয়ে নেবেন। আচ্ছা, আপনাদের কথাটা বলতে খারাপ লাগছে না? বিয়ে হয়েছে একজনের সাথে, আবার থাকবে আরেকজনের সাথে। ছি, আপনারা আবার সমাজের কথা বলছেন। শুনুন, একদম তর্ক করবেন না, একদম তর্ক করবেন না। আমরা একটা ব্যবস্থা করতে বলেছিলাম মেয়েটা, যে ব্যবস্থা করতে পেরেছেন। পারেননি যখন, তখন মেয়েকে আপনাদের কাছে নিয়ে গিয়ে রাখতে হবে। এই গায়ে আমরা থাকতে দিব না। হ্যাঁ, একজনের সাথে বিয়ে হয়েছে আর একজনের সাথে থেকেছে, তাই বিয়েটা হচ্ছে অসিদ্ধ। দেখুন, সবই তো আপনাদেরই নিয়ম, আপনারা আইন মোতাবেক কথা বলুন। একজন উকিলকে ডাকুন আপনার। অবশ্য আপনাদের এখানে উকিল থাকবে সেটা আমি ভাবি না। আচ্ছা ফাইন, দরকার বলে আমরা উকিল নিয়ে আসবো, উকিলের সঙ্গে কথা বলবো। দেখো, ওসব উকিল ফুকিল আমাদের দেখাবে না। ওসব উকিল আদালত এইসব কথা আমরা বুঝি না। আমরা মধ্যে যে কথাটা বুঝি, আমাদের মেয়ের বেঁধে দিয়েছি, সে মেয়েরে ঘরে তুলে নিয়ে গেছো, এখন এই মেয়েরে আমরা নিতে পারবো না।